सिलीगुड़ी में घर के छोटे बेटे ने अपने ही घर में लगाई आग। घटना के बाद युवक फरार। युवक की मां ने की शिकायत। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। घर के छोटे लड़के ने अपने ही घर में आग लगा दी और घटना के बाद वह फरार हो गया। यह शिकायत लड़के की मां ने की है। मालूम हो कि सिलीगुड़ी के वार्ड नंबर 40 के मार्केट कॉम्प्लेक्स के बगल में एक घर में सनसनीखेज घटना घटी। शनिवार की शाम घर के छोटे बेटे ने घर में आग लगा दी और फरार हो गया। घटना में घर का कुछ हिस्सा जलकर राख हो गया। आग देखकर पड़ोसी आए और खुद आग बुझाने की कोशिश की, जिसके बाद फायर ब्रिगेड और भक्तिनगर थाने की पुलिस को सूचना दी गई। मौके पर दमकल की एक गाड़ी पहुंची, लेकिन आग पर काबू पा लिया गया। पुलिस पूरे मामले की जांच कर रही है। मालूम हो कि कुछ साल पहले घर का छोटा बेटा घर में आग लगाकर भाग गया था। वह नशे की हालत में अपनी मां और पिता को लगातार प्रताड़ित करता था और अपने दादा को जान से मारने की धमकी देता था। कुछ दिन पहले छोटे लड़के ने घर का दरवाज़ा बंद कर अपनी मां की पिटाई कर दी थी। मां लक्ष्मी विश्वास ने कहा कि मेरे 2 बेटे हैं, लेकिन मेरा छोटा बेटा बड़े बेटे को देखकर ईर्ष्यालु हो गया और पहले भी कई दुर्घटनाओं को अंजाम देने की कोशिश कर चुका है। इसीलिए बड़ा बेटा घर छोड़कर चला गया, लेकिन छोटा बेटा नहीं रुका। हमें लगातार प्रताड़ित किया जा रहा है। वह घर में एक बड़ा सा डंडा लेकर आता था और उससे हमें मारने की धमकी देता था। मैं एक माँ हूँ और अपने छोटे बेटे के लिए सजा चाहती हूँ। কাজের থেকে আসছি 8টার সময় ঢুকে তারপরে ও কি করছে, প্রথম ঢুকে আমাকে চুল ধরছে। কে আপনার ওই ছোট ছেলে চুল ধরছে, চুল ধরে তারপরে আমাকে বলছে যে মানে একটা নোংরা ভাষা গালি দিছে। তা আমি ওখান থেকে হাফসায় আসছি কাজের থেকে আসছে, তারপরে ঘরে ঢুকে কি করলো, গ্রিলে পুরো তালা লাগাই দিল। তালা লাগাই দিয়ে তারপরে আমাকে কি করলো, চুল ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। ওখানে বারান্দা এইখানে গলার মধ্যে ধরে, এই যে গলা, এই যে আমার গলা, আমি ওষুধ খাচ্ছি গেল। তখন আমি ওই গলায় যখন আমাকে 2 হাত দিয়ে চিপিয়ে দিছে, সাথে সাথে আমি পায়খানা করে দিচ্ছি, প্লাস আমার ঘরেও পায়খানা আছে, আমি কিচ্ছু পরিষ্কার করি নাই। এরকম কেন করছে? হ্যাঁ, হিংসা করতেছে। হয় বড় ছেলের সাথে হিংসা, কথা বলতে কত বছর বয়স? হ্যাঁ, কত হবে? 21 বছর। হ্যাঁ, আর আমার বড় ওর আমার হলো একটা রাত, তুই ওরা বাড়িতে থাকে না কেন, ওদেরকে নিয়ে অশান্তি করবি? আজকে তোর জন্য ওরা বাড়ি ছাড়া হয়েছে। আজকে কখন ওই আগুন লাগানো চেষ্টা? আগুন লাগানো আমি দেখি না, আমি কাজে গেছি। আচ্ছা, কবে আসলেন তখন? এই যে এক্ষুনি আসলাম সন্ধ্যাবেলা। দেখলেন বাড়িতে আগুন লাগানো? না, তখন আগুন থামে গেছে, মানে জল টল ঢালছে সবাই মিলে। আশেপাশের লোক, আশেপাশের লোক, আমার শাশুড়ি আছে ওইখানে, ওই ঘরে কাকি শাশুড়ি আছে, ওরা করছে, থামাইছে। তখন ছেলেটা কোথায় ছিল? ও পালাই গেছে। নাই বাড়ি না। কোথায় আগুন লাগাইছিল? আগুন ধরাই দিয়ে চলে গেছে। এখানে আগুন লাগিয়েছিল না ওই গ্যাস সিলিন্ডারে? গ্যাস সিলিন্ডার দুইটাই অন করছে, অন করে ও আগুন ধরাই দিছে। ও একই জবাব। ওর আমার বড় ছেলে বউকে বিধবা করবে, বড় ছেলেকে মারবে। আমরা বড় ছেলের সাপোর্ট করি, ওর ভাষা হলো এটা, আর কিছু না। বাবাকে মারছে, বাবা হসপিটালে ভর্তি ছিল, দাঁত ভেঙে দিচ্ছে, তারপরে একবার মাথা ফাটাই দিল। সেদিন মায়ের একদম মানে নাক ঠাক দিয়ে রক্ত বার করে দিল। ওর হলো আমরা আমার বড় ছেলের সাথে বউয়ের সাথে আমাদের যোগাযোগ আছে। কি জ্বালিয়েছে? বিছনা পার্টি যা একটু দেখান ওইসব। আপনার ছেলে কি নেশা করে? আমরা ওর ছেলের ছেলের সাথে আমাদের সম্পর্ক, ওর এইখানেই শুরু হয় ওর অশান্তি। ওই কি নেশা করে? কি নেশা করে? সবকিছু নেশা করে, দারু খায়, ড্রাগস খায়, ইংলিশন নেয় এখানে বাড়িতে। এই তো আর আমাদেরকে আর এই বড় বড় দাও কোথা থেকে জোগাড় করে নিয়ে এরকম পুলিশ চলে গেল, আমি দেখাতে ভুলে গেছি। হ্যাঁ, দাও একটা দাও আমি লুকায় রাখছি, আরেকটা দাও কোথায় কমপ্লেন করা হয়েছে, আমি গেছি। বললো সাক্ষী লাগবে। আমি গেছি আমাকে আমার স্বামী জানে, আমি গেছি, বলছে সাক্ষী লাগবে। এর মধ্যে পদক্ষেপ নেবেন? এখন কি পদক্ষেপ নেবেন? এখন ওকে যে করে হোক সাজা, অন্য লোকে মারি ফেলা। ওকে না মারলে আমার সংসার, আমার ছেলের বউ, ছেলে কেউ শান্তি থাকবে না। আর এগুলো যত বানাইছে সব আমার বড় ছেলে বানাইছে, এগুলো সমস্ত। ও বহু কষ্ট করে তো বলছে পাড়ার
সাক্ষী লাগবে, পাড়ার লোক এখন আমাকে কে সাক্ষী দিবে? কেউ তো দেবে না। এটা কি ও প্রথম ওই ঘরে আগুন লাগাইছে, এই ঘরে আগুন লাগাইছে, এর আগেও একবার আগুন লাগাইছে। পুলিশ আসলো, আমরা বললাম, এখন বড় ছেলের সাথে কথা হইলো, বড় ছেলে এখন কি বলবে, বউ কি বলবে, আমি দিব, আমি ওর মা, আমি দিব। আমার নাম লক্ষ্মী বিশ্বাস। কোন জায়গা হলো এটা? হ্যাঁ? জায়গার নাম? এটা হায়দারপাড়া বুদ্ধ मन्दिर रोड 40 नम्बर वार्ड। सिलिगुडी फुलबारी स्थित महाराजा अग्रसेन हस्पिटलले लिएर आएको छ रोगीहरूको निमित्त कुशल उपचार, जहाँ तपाईले पाउनुहुनेछ 80 भन्दा अधिक समर्पित डाक्टरहरू अनि कर्मचारीको एक कुशल टिमको नेतृत्वमा 300 देखि अधिक नर्सिङहरूसँग आबद्ध रहेको टिम। हामी प्रत्येक बिरामीलाई गम्भीरतापूर्वक उपचार गर्छौं, साथै व्यक्तिगत ध्यान प्रदान गर्नेछौं। 120 वटा बेडको साथमा रोगीहरूलाई कुशल चिकित्सा सेवा प्रदान गर्दछौं। महाराजा अग्रसेन हस्पिटल, फुलबारी, सिलिगुडी। If life is an art, then Dwarika Prime is a canvas. Wake up to the breathtaking view of lush green hills every morning. Experience state-of-the-art living with an open gymnasium and a yoga deck on the terrace. Conveniently located near the bustling business hub on Savok Road. Ready to move in, budgeted flat. The baby pool, landscape garden, rooftop gazebos, children's play area, temple, community hall, and terrace garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwarika Prime. Call 9733399970. Dwarika Prime, where every detail is crafted to perfection.